হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, মূলা আর আলু দিয়ে পাঁপড়ের কারি। তো এই পাঁপড়ের কারি বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। পাঁপড়ের কারি বানাতে গেলে লাগবে, আমি পাঁপড় নিয়েছি, এগুলোকে আমি রিফাইন তেলে ভাজবো। আর মূলাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে কাটবেন। রিফাইন তেল নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। একটা পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েলটা দিয়ে দিব, রিফাইন অয়েলটা দিলাম, রিফাইন অয়েলটা দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়টা ছেড়ে দিচ্ছি, একটা একটা করে পাঁপড় ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। পাঁপড়টা তেল থেকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আর একটা ছেড়ে দিলাম, সবগুলো একই প্রসেসে ভাজবো। পাঁপড়টা দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। আমরা পাঁপড়টাকে কম আছে ভাজবেন। তো তেল থেকে তুলে নিলাম, এবার তেলটা আমি কাটিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেলটা দিলাম, এবার আমি 5 ফোড়নটা দিলাম, তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে 2-3 মিনিট লাল করে ভাজবো। এইবার জিরে আর আদাকে একসঙ্গে বেটে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে 2 মিনিট কষে নেব। এবার মূলা আর আলুটা দিয়ে দিলাম, হলুদ 1 চামচ আর হাফ চামচের মতো হলুদ দিলাম, লবণ 1 চামচ আর হাফ চামচের মতো লবণ দিলাম, 1.5 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো মতো এটা ভেজে নেব। দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট ভেজেছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। সেদ্ধ হলে পাঁপড়গুলো দেবো, তুলে দেবো। মূলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু চামচে থেঁতে করে দিচ্ছি। আর গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে। এইবার পাঁপড়গুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম,
বেশি গুঁড়ো করবো না। দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে দেখবো। 2-3 মিনিটের মতো আমি পাঁপড় দিয়ে রেখেছিলাম। এইবার তরকারিটাকে আমি নাম করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড় দিয়ে মূলা আর আলু দিয়ে পাঁপড়ের কারি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।